যে প্রশাসন, যে কর্তৃপক্ষের মানুষেরা আমাদের কথা শুনছেন, তাদেরকে আমরা একটা কথা আরো একবার স্পষ্ট করে বলে দিতে চাই যে তিলোত্তমা হারে নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। আজ তিলোত্তমার খুন হওয়ার, আজ তিলোত্তমার ধর্ষণ হওয়ার 26টা দিন পেরিয়ে গেছে। আজকে আমাদের এসএফআই ইউএফআই এডোকে আবার নতুন করে 3 দিন ধরে এইখানে আবার অবস্থান করতে হচ্ছে। আমরা বলতে চাইছি যে সাধারণ মানুষেরা আমাদের কথা শুনছেন, যারা এই তিলোত্তমার বিচারের দাবিতে প্রত্যেক দিন রাস্তায় নেমে লড়াই করছেন, এই যে তিলোত্তমার বিচারের দাবিতে আমাদের গোটা রাজ্য জুড়ে, আমাদের গোটা দেশ জুড়ে একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে, যে সামাজিক আন্দোলনে রাজনৈতিক রসদ জগাচ্ছে বামপন্থীরা প্রথম দিন থেকে তিলোত্তমার বিচারের দাবিতে তার সরকারি গাড়ি আটকানো থেকে আজকে এখনো অবধি বিচারের দাবিতে এই ধর্ণা মঞ্চে, এই অবস্থান মঞ্চে একমাত্র চায় যে রাজনৈতিক সংগঠন, যে রাজনৈতিক মতাদর্শ লড়াই করে যাচ্ছে, তারা হলো বামপন্থীরা। আর তারা যারা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা হলো এসএফআই ইউএফআই এডো। আমরা দেখলাম আমাদের রাজ্যের প্রশাসন যারা মুখ এবং বধিরদের অংশে পড়ে, আমাদের এই রাজ্যের প্রশাসন আমরা দেখলাম তিলোত্তমা যেদিন থেকে খুন হয়েছে, যেদিন তার নির্মম পাশবিক ধর্ষণ হয়েছে, সেদিন থেকে আমরা দেখলাম তিলোত্তমা সেই ধর্ষণের ঘটনাকে, সেই খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কাঁদিঘাটে প্রেসক্রিপশন নিয়ে যে তৃণমূলের সরকার, যে তৃণমূলের প্রশাসন, যে পুলিশ প্রশাসন প্রথম দিন থেকে তারা নিজেদের মতন করে চেষ্টা করে গেল তার পরিবারের লোককে পুরো ঘটনাটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। যে প্রশাসনের লোক, যে পুলিশ প্রশাসনের লোক তিলোত্তমার সববাহী গাড়িকে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে গিয়ে দেহ দাহ করে দেওয়ার চেষ্টা করলো। যারা পোস্টমর্টেম তড়িঘড়ি করে যে হাসপাতালে ঘটনা ঘটলো, সেই হাসপাতালেই তার পোস্টমর্টেম করা হলো। আমরা বলতে চাইছি মানুষ অত বোকা নয়, মানুষ বোকা নয় বলেই মানুষ রাস্তায় আছে। আমরা দেখতে পেয়েছি বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা, আমরা এও দেখেছি বাংলা সেই ধর্ষকদের হয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক জাস্টিফিকেশন দিয়েছেন, কিন্তু